তো বন্ধুরা আজকে আমরা এক্সপ্লেন করব নারুটো ক্লাসিকের এপিসোড 1। তো স্টোরি শুরু হয় আজ থেকে 12 বছর আগের একটি দৃশ্য দেখি, যেখানে আমরা দেখতে পাই একটি বিশাল নাইনটেল ফক্স একটা গ্রামের মধ্যে ঢুকে যায়। এর লেজগুলো এতটাই শক্তিশালী ছিল যে এটা সহজেই একটা পাহাড়কে ধ্বংস করে দিতে পারত। ওই গ্রামের নিনজারা ওই ফক্সের উপর আক্রমণ করে, সবাই নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। এখানে অনেকে নিজের প্রাণও হারিয়ে ফেলেছিল। ওই ফক্সটা এত শক্তিশালী ছিল যে কেউ আর কিছুই করতে পারতো না। তারপর সেখানে ফোর্থ হকাগে এসে নিজের প্রাণের বিনিময়ে নাইনটেল ফক্সকে একটি বাচ্চার মধ্যে বন্দি করে। তারপর স্টোরি দেখানো হয় বর্তমানের, যেখানে আমাদের একটি দুষ্ট বাচ্চাকে দেখানো হয় যার নাম হলো নারুটো উজুমাকি। সে এতটাই দুষ্ট ছিল যে সে তার ভিলেজের হকাগের মূর্তির উপর ছবি এঁকে পালিয়ে যায়। এ দুষ্টমিতে অতিষ্ঠ হয়ে নিনজারা থার্ড হকাগের নিকট বিচার দেয়। তারপর নিনজারা নারুটোকে খুঁজছিল, কিন্তু নারুটো একটি দেওয়ালের পিছনে লুকিয়ে যায়। তখন তার শিক্ষক ইরুকা সেন্সে নারুটোকে ধরে নেয় এবং বলে, এই নারুটো, তুমি কি পাগল? আজ তোমার না পরীক্ষা, তাহলে তুমি এখানে কি করছো? এরপর ইরুকা সেন্সে নারুটোকে একাডেমিতে নিয়ে যায়। ক্লাসে পৌঁছে সব বাচ্চাদের বলে, আজ তোমাদের একটি পরীক্ষা নেওয়া হবে। আজ তোমরা সবাই নিজেদের রূপ বদলে দেখাবে, মানে ট্রান্সফরমেশন জুৎসু করে দেখাবে। সবার প্রথমে আসে সাকুরা, সে ইরুকা সেন্সেতে রূপান্তরিত হয়। এরপর আসে সাসকে, যে এই ক্লাসের সবচেয়ে সেরা ছাত্র। সাসকে খুব ভালোভাবে পরীক্ষা পাস করে। এরপর আসে নারুটোর পালা। সব লোক নারুটোকে দোষ দিতে থাকে এবং বলতে থাকে এর জন্যই আমাদের দ্বিতীয়বার পরীক্ষা দিতে হচ্ছে, শুধু একটি মেয়ে ছাড়া। এরপর নারুটো নিজের ট্রান্সফরমেশন জুৎসু করে সে একটা সুন্দরী মেয়েতে রূপান্তরিত হয়। এটা দেখে ইরুকা সেন্সের মাথা ঘুরে যায় এবং তিনি রেগে যায় এবং বলতে থাকে এসব করলে কখনো তুমি নিনজা হতে পারবে না। তারপর তাকে শাস্তি হিসাবে সে যে আঁকাআঁকি করেছিল তা পরিষ্কার করতে বলে এবং বলে যতক্ষণ না পরিষ্কার শেষ করবে ততক্ষণ তুমি বাড়ি যেতে পারবে না। তখন নারুটো বলে যে আমি এমনিতেও বাড়ি যেতে চাই না, কারণ বাড়িতে আমার জন্য কেউ অপেক্ষা করছে না। ইরুকা নারুটোকে খুব ভালোবাসতো। সে নারুটোর কাজ শেষ হয় তাকে নিয়ে রামেন খেতে যায়। তারা যে দোকানে রামেন খেতে গিয়েছিল এই দোকানের রামেন নারুটো খুব ভালোবাসতো। রামেন খাওয়ার সময় ইরুকা নারুটোকে জিজ্ঞাসা করে, তুমি কেন হকাগে স্ট্যাচুর উপর এভাবে আঁকাআঁকি করলে? তুমি কি জানো না যে হকাগেরা কারা? তখন নারুটো বলে, জানি, তাদের সময়ে তারা ছিলেন সবচেয়ে মহান শিনোবি, তাদের মধ্যে ফোর্থ হকাগে সেরা, কেননা ফোর্থ হকাগে নাইনটেলের অ্যাটাক থেকে ভিলেজকে রক্ষা করেছিল। তারপর ইরুকা বলে, তাহলে তুমি এটা কেন করলে? তখন নারুটো বলে, কেননা আমি তাদের থেকে মহান শিনোবি হব, আমি সবচেয়ে সেরা হকাগে হব, তাহলে সবাই আমাকে সম্মান করবে। তারপর নারুটো ইরুকা সেন্সের কাছে তার হেডব্যান্ড চায় পরে দেখার জন্য, কিন্তু ইরুকা মানা করে দেয়, কারণ যারা নিনজা তারাই শুধু এই হেডব্যান্ড পড়তে পারে। কালকে ফাইনাল এক্সাম, যদি তুমি পাস করো তাহলে তোমাকে হেডব্যান্ড দেওয়া হবে। কাল সকালে এক্সাম শুরু হয়। সবার ফাইনাল টাস্ক হচ্ছে শ্যাডো ক্লোন জুৎসু পারফর্ম করা। আর নারুটো মনে মনে ভাবছিল যে এই জুৎসুরাই তো আমি পারি না, আর সে জানে যে সে এটা পাস করতে পারবে না। তারপরও নারুটো খুব কষ্ট করে একটি মরা ধরা ক্লোন তৈরি করে। এটা দেখে ইরুকা সেন্সে হতাশ হয়ে যায়। তাকে তৃতীয়বারের মতো ফেল ঘোষণা করা হয়। ইরুকার পাশে থাকা মিজুকে সেন্সে নারুটোকে পাস করে দিতে চায়, কিন্তু ইরুকা মানা করে দেয়। নারুটো একমাত্র যে ফেল করে। তারপর নারুটো দুলনায় বসে একা একা কষ্ট পেতে থাকে। তার আশেপাশের লোকগুলো তাকে ঘৃণা করত। তারা মনে করত তার কারণে ফোর্থ হকাগে মারা গেছে আর নারুটোর ভিতরে নাইনটেল ফক্স সিল করা হয়েছে, তাই ভিলেজের সবাই তাকে একটি শয়তানের নজরে দেখতো। তারপর মিজুকি সেন্সে নারুটোকে বুঝায় ইরুকা সেন্সে তোমাকে পছন্দ করে, তাই সে তোমাকে ছাড় দিতে চায় না, কারণ যদি তিনি তোমাকে ছাড় দেয় তাহলে তুমি মহান নিনজা কখনোই হতে পারবে না। সে আরো বলে ইরুকা পুরোপুরি তোমার মতো, সেও একা একা বড় হয়, তারও মা বাবা কেউই ছিল না। এবং মিজুকি সেন্সে একটি সিক্রেট বলে নারুটোকে। তারপর ইরুকা সেন্সেকে দেখানো হয় তিনি শুয়ে শুয়ে থার্ড হকাগের কথা ভাবছিল। থার্ড হকাগে ইরুকাকে বলেছিল নারুটোর দেখাশোনা করতে, কেননা নারুটো একা একা বড় হয়েছে ইরুকার মতো। তারপর মিজুকি ইরুকাকে ডেকে বলে যে তোমাকে থার্ড হকাগে ডাকছে। তারপর থার্ড হকাগে বলে যে নারুটো ভিলেজে সিগ্রেট স্কল নিয়ে পালিয়ে গেছে, তাকে ধরে আনতে। কিন্তু এগুলো সবই ছিল মিজুকি সেন্সের প্ল্যান। সে নারুটোকে দিয়ে সিগ্রেট স্কল চুরি করায়, যাতে সে নারুটোকে মেরে সিগ্রেট স্কল নিয়ে নিতে পারে। সে স্ক্রলে আছে সকল ফরবিডেন জুৎসু, যেগুলো ফার্স্ট হকাগে এবং সেকেন্ড হকাগে তৈরি করে গিয়েছিল। তারপর নারুটোকে দেখানো হয় সে স্ক্রল নিয়ে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু প্র্যাকটিস করছে। ইরুকা সেন্সে প্রথমে নারুটোকে খুঁজে পায়। তখন নারুটো বলে, আমি স্ক্রল থেকে জুৎসু প্র্যাকটিস করছিলাম। মিজুকি সেন্সে আমাকে বলে এই স্ক্রল থেকে জুৎসু শিখতে, তাহলে আপনি আমাকে পাস করে দিবেন। তখন ইরুকা বুঝতে পারে মিজুকি হলো আসল ভিলেন যে নারুটোকে ব্যবহার করছে। ঠিক তখনই মিজুকি সেন্সে অনেকগুলো কুনাই দিয়ে অ্যাটাক করে, যেগুলো ইরুকার শরীরে গিয়ে লাগে এবং ইরুকা নারুটোকে বাঁচিয়ে নেয়। ইরুকা নারুটোকে বলে সিগ্রেট স্কল দিয়ে দিতে, কারণ এই স্ক্রল যদি ভুল হাতে পড়ে যায় তাহলে ভিলেজের অনেক ক্ষতি হবে। তখন মিজুকি নারুটোকে ভুল বুঝাতে থাকে, তাকে বলে ইরুকা যা বলেছে সকল কিছু মিথ্যে। সবাই তোমাকে কেন অপছন্দ করে জানো? কারণ 12 বছর আগে যে নাইনটেল ফক্সের অ্যাটাক হয়েছিল সে নাইনটেল ফক্স এখন তোমার মধ্যে, তুমি নাইনটেল বিস্ট। এই শুনে নারুটো একবারে শক হয়ে যায়। ইরুকা মানা করে এসব বলতে। তারপর মিজুকি একটি জায়ান্ট শুরিকেন দিয়ে নারুটোকে অ্যাটাক করে। ইরুকা সেটা নিজের উপরে নিয়ে নারুটোকে
ইরুকাকে বাঁচিয়ে নেয়। এটা দেখে নারুটো ইরুকাকে জিজ্ঞাসা করে, কেন তুমি নিজের প্রাণ দিয়ে আমাকে বাঁচাচ্ছ? তখন ইরুকা সেন্সে বলে, আমিও ঠিক তোমারই মতো। ছোটবেলায় আমার মা বাবা মারা যাওয়ার পর স্কুলে কম নাম্বার পাওয়ার জন্য আমি নিজেই জুকারে পরিণত হয়েছিলাম, তাই আমি জানি তুমি কেমন ফিল করো। তখন মিজুকি নারুটোকে বলে, এ সকল কিছু মিথ্যে। ইরুকা সেন্সে তোমাকে ঘৃণা করে, কারণ তার বাবা মাকে যে মেরেছে সেটা হলো নাইন টেল ফক্স, যেটা হলো তুমি। কারণ নাইন টেল ফক্স তোমার মধ্যে রয়েছে। সে তোমাকে এসব বলছে যেন তোমার কাছ থেকে সিগারেট কল ছিনিয়ে নিতে পারে। এখন নারুটো কিছু না বুঝে সেখান থেকে দৌড়ে পালায়। তখন মিজুকি ইরুকাকে বলে, এখন নারুটো অবশ্যই ভিলেজের উপর বদলা নিবে। আমি তার চোখ দেখে এটা বুঝে নিয়েছি, সে একটা বিস্ট। ইরুকা বলে, নারুটো কোনো বিস্ট না, সে একজন ভালো মানুষ। মিজুকি ইরুকার কথায় গুরুত্ব না দিয়ে নারুটোর দিকে চলে যায়। থার্ড হোকাগে হিরোচেন চিন্তা করতে থাকে, যদি নারুটো স্ক্রল দেখে নাইন টেল ফক্সের পাওয়ার বের হয়ে যায় তাহলে তা ভালো হবে না। তারপর মিজুকি ইরুকার মতো সেজে নারুটোর পিছনে গিয়ে বলতে থাকে, শোনো নারুটো, মিজুকি যা বলেছে তা সকল মিথ্যা, স্ক্রলটা আমাকে দিয়ে দাও। যখন মিজুকি নারুটোর কাছে যায় তখন নারুটো তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মিজুকি তখন অবাক হয়ে যায়, নারুটো কিভাবে আমাকে চিনলো? তখন নারুটো বলে যে আমি ইরুকা, আমি এতক্ষণ নারুটো সেজেছিলাম। তখন মিজুকি ইরুকাকে বলে, তুমি কেন নিজের জীবন বাজি রেখে এই নারুটোকে বাঁচাচ্ছ? নারুটো তো একটি বিস্ট। তখন ইরুকা বলে, নারুটো কোনো বিস্ট নয়, নারুটো নিজেও নিজেকে বিস্ট ভাবতো। এই কথাগুলো শোনার পর নারুটো নিজেকে চিনতে পারে। ইরুকা না থাকলে হয়তো নারুটো এতদিনে ভিলেন হয়ে যেত। মিজুকি ইরুকার কথায় রেগে গিয়ে অ্যাটাক করে বসে। তখন নারুটো এসে ইরুকাকে বাঁচায়। তারপর যে নারুটো একটি ক্লোন জুৎসু পারফর্ম করতে পারতো না, যার জন্য সে পাস করতে পারেনি, তখন সেই নারুটো 100-টিরও বেশি মাল্টি শ্যাডো ক্লোন তৈরি করে দেয়। তারপর নারুটো নিমেষে মিজুকিকে হারিয়ে দেয়। ইরুকা সেন্সে অবাক হয়ে তাকিয়ে থাকে এবং ভাবতে থাকে নারুটো সব হকাগেকে সারপাস করতে চায়, সে ভবিষ্যতে একজন হকাগে অবশ্যই হবে। তারপর ইরুকা সেন্সে নারুটোকে বলে, তোমাকে আমার একটি উপহার দেওয়ার আছে, তাই চোখ বন্ধ করো। তারপর ইরুকা নিজের মাতার লিভ ভিলেজের হেডব্যান্ড নারুটোকে পরিয়ে দেয়, কারণ নারুটো এখন ক্লোন জুৎসু পারে। তারপর নারুটো খুশিতে ইরুকা সেন্সেকে জড়িয়ে ধরে। আর এখানেই নারুটো ক্লাসিকের ফার্স্ট এপিসোড শেষ হয়ে যায়। বাই।